আসসালামু আলাইকুম সুইট লার্নার্স। আজকে আমরা চেষ্টা করব যে সাধারণ জাবেদা কিভাবে প্রস্তুত করা যায়। চলুন দেখে আসি যে আমরা কিভাবে সহজভাবে বুঝে বুঝে সাধারণ জাবেদা করতে পারি। আমাদের প্রয়োজনীয় সাধারণ জাবেদার যে ছকটি প্রয়োজন সেটি হচ্ছে এটি, যেখানে আমি দিয়েছি তারিখের বিবরণ, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকার কয়েকটি কলাম। চলুন এবার আমরা আমাদের প্রশ্নটি দেখে আসি, যেখানে পহেলা তারিখে বলা হয়েছে যে তপন ৭০,০০০ টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করা হলো। তাহলে তপন যেহেতু ব্যবসা আরম্ভ করা হয়েছে, আমরা এখানে বুঝতে পারলাম যে তপন হচ্ছে কি এই ব্যবসার মালিক এবং মালিক ৭০,০০০ টাকা ব্যবসায় দিয়েছে। আমরা অন্য একটি ভিডিওতে আমি বলেছিলাম যে মালিক এবং ব্যবসা হচ্ছে কি দুটি আলাদা সত্তা। তাহলে মালিক যখন ব্যবসায় কোনো কিছু দিবে ওইটাকে আমরা নিজস্ব সম্পদ না বলে ব্যবসার সম্পদ বলবো, এবং মালিকের দেয়া অর্থ বা সম্পদাদিকে আমরা বলবো মূলধন। তাহলে তপন এখানে ৭০,০০০ টাকা দিয়েছে, নগদ টাকা, যেটা হচ্ছে কি আমরা বলবো মূলধন। মালিক যাই দিবে তাই হচ্ছে কি মূলধন। এবং এই ৭০,০০০ টাকা ব্যবসা শুরুর সময় দিয়েছে, অর্থাৎ এর পূর্বে ব্যবসার কোনো টাকা ছিল না, এখন যেহেতু আছে অর্থাৎ নগদের পরিমাণ ব্যবসায় বাড়ছে। আর এই বৃদ্ধির জন্য নগদকে আমরা বলে থাকি ডেবিট, এবং মালিকানা সত্ত্ব বাড়লে আমি বলে থাকি ক্রেডিট। আচ্ছা, আমি এই ডেবিট এবং ক্রেডিট কনফিউশন দূর করার জন্য আরেকটি ভিডিও বানিয়েছিলাম, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আচ্ছা, যেখানে দেখছিলাম মূলধন যেহেতু দিয়েছে, মূলধন হচ্ছে মালিকানা সত্ত্ব হিসাব, আর মালিকানা সত্ত্ব যেহেতু বৃদ্ধি পেয়েছে, মালিকের অধিকার বৃদ্ধি পেয়েছে, আর মালিকের অধিকার বৃদ্ধি পেলে আমরা লিখি ক্রেডিট। তাহলে এখানে আমি লিখতে পারি নগদান হিসাব ডেবিট, যেহেতু ব্যবসার সম্পদ বৃদ্ধি পেয়েছে নগদ নামক, এবং মূলধন হিসাব ক্রেডিট, যেখানে হচ্ছে মূলধন দিয়ে মালিকের অধিকার বৃদ্ধি পেয়েছে, আর মালিকের অধিকার বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। আমাদের জাবেদাটি হচ্ছে নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। আমাদের এখানে আরেকটি কাজ করতে হবে, এই লেনদেনটির একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা আমাদের এখানে লিখতে হবে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, যে মালিক মূলধন দিয়ে ব্যবসা শুরু। এটি হচ্ছে আমাদের এই যেই জাবেদাটি রয়েছে এই জাবেদাটির ব্যাখ্যা। চলুন এবার আমরা আমাদের পরবর্তী লেনদেনটা দেখে আসি, যেখানে বলা হয়েছে ধারে পণ্য বিক্রয় ৫,০০০ টাকা। আমরা জানি বিক্রয় হচ্ছে একটি আয় হিসাব, আর আয় বৃদ্ধি পেলে বা ধারে যখন বিক্রয় করে তখন বিক্রয় করলে আয় বৃদ্ধি পায়, আর আয় বৃদ্ধি পেলে ওইটা হচ্ছে কি ক্রেডিট। এবং এখানে নগদ অর্থ পরিশোধ করেনি, অর্থাৎ ওই লোকের থেকে, যে লোকটা আমাদের থেকে কিনেছিল কিন্তু আমাদেরকে টাকা পরিশোধ করেনি, তার থেকে আমরা এখনো টাকা পাই। আর আমরা জানি যে আমাদের যেখানেই হোক আমাদের জমাকৃত টাকা বা আমাদের টোটাল টাকা হচ্ছে কি আমাদের জন্য সম্পদ। ওই ব্যক্তিটির কাছে আমাদের ধারে বিক্রয়ের ৫,০০০ টাকা রয়েছে, অর্থাৎ আমাদের টাকা ওনার কাছে জমা রয়েছে, তাহলে ওই ব্যক্তিটিকে আমরা বলতে পারি সম্পদ। আর এই সম্পদের নাম হচ্ছে প্রাপ্য হিসাব। তাহলে সম্পদ যখন বৃদ্ধি পাবে তখন আমরা বলবো ডেবিট, আর আয় বৃদ্ধি পেলে আমরা বলি ক্রেডিট। তাহলে বলতে পারি প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। চলুন লিখে আসি।
এখানে আমি লিখেছি প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট, এবং টাকার অ্যামাউন্ট আমরা জানি ডেবিট এবং ক্রেডিটের সমান হয়, তাই কি 5,000 টাকা হচ্ছে কি ডেবিটের ঘরে, 5,000 টাকা ক্রেডিটের ঘরে। এখন আমরা ব্যাখ্যা কি দিতে পারি, যে ধারে বিক্রয়। চলুন এবার আমরা আমাদের পরবর্তী লেনদেনটি দেখে আসি, যেখানে বলা হয়েছে ধারে পণ্য ক্রয়। এইবার হচ্ছে 20,000 টাকার পণ্য ক্রয় করা হয়েছে, অর্থাৎ আমরা গিয়ে বা ব্যবসার জন্য প্রয়োজনে পণ্য কিনে আনা হয়েছে। আর এই পণ্য ক্রয় করলে আমরা জানি আমাদের খরচ টাকা দিয়ে দিতে হয়, তাই আমরা বলতে পারি ক্রয় হচ্ছে কি একটি ব্যয়, আর ব্যয় যখন বৃদ্ধি পায় তখন আমরা বলি ডেবিট। আচ্ছা, আর এই টাকাটি এখনো পরিশোধ করা হয়নি, অর্থাৎ ওই যে লোকটি আছে যার থেকে আমরা কিনেছিলাম সেই লোক আমাদের থেকে টাকা পায়, তাকে আমাদের এই টাকাটা পরিশোধ করতে হবে। আর এই টাকা এখন আমরা যেহেতু পরিশোধ করতে পারিনি, উনি আমাদের উপর দাবি করতে পারে এই টাকার যে সমপরিমাণ অর্থ, অর্থাৎ 20,000 টাকা আমাদের উপর দাবি করতে পারে, অর্থাৎ তার দায়ভার বা তার টাকার দায়ভার আমাদের উপর রয়েছে, আর এটাকে আমরা বলি দায়। আর এই দায়টির নাম হচ্ছে প্রদেয় হিসাব। আমরা জানি দায় বৃদ্ধি পেয়েছে এখানে, যেহেতু পণ্য ক্রয় করে নতুন করে দায় সৃষ্টি হয়েছে, আর এই নতুন করে দায় বৃদ্ধি পেলে আমরা বলি হচ্ছে ক্রেডিট, অর্থাৎ প্রদেয় হিসাব ক্রেডিট। এবং আমাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে, আমি আগেই বলেছিলাম ব্যয় বৃদ্ধি পেলে হয় ডেবিট, তাহলে বলতে পারি ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। আচ্ছা, এখানে আমি লিখেছি ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, কেননা ক্রয় নামক একটি ব্যয় বৃদ্ধি পেয়েছে এই জন্য ডেবিট, এবং প্রদেয় হিসাব নামক একটি দায় বৃদ্ধি পেয়েছে এর জন্য হচ্ছে কি ক্রেডিট। চলুন এবার আমরা আমাদের ব্যাখ্যাটি দিয়ে আসি। এখানে আমি লিখতে পারি যে ধারে ক্রয়। চলুন এবার আমরা আমাদের পরবর্তী লেনদেনটি দেখে আসি, যেখানে বলা হয়েছে হাবিবের কাছে নগদে পণ্য বিক্রয় 30,000 টাকা। আচ্ছা, এখানে আমরা জানি যে কোনো একটি লেনদেন ধারে নাকি নগদে, ওটা বোঝার উপায় হচ্ছে দুটি। এক হচ্ছে যদি নগদে হয় তাহলে আমাদের মুখ ফুটে বলে দিতে পারে নগদে, অথবা আমাদেরকে কিছুই বলবে না। আর ধারে বা বাকিতে হওয়ার আরেকটা লক্ষণ কি, ওটাতে হচ্ছে আমাদের মুখ ফুটে বলে দিবে ধারে, আর নয়তো কোনো ব্যক্তির নাম বলে দিবে। তবে যদি এই দুটোই থাকে তাহলে আমরা মোস্ট প্রায়োরিটি দিব হচ্ছে যে নগদে হয়েছে। এখানে দেখা যাচ্ছে যে হাবিবের কথাও বলা হয়েছে, অর্থাৎ ব্যক্তির নাম, এবং নগদে বলা হয়েছে, এজন্য কি আমরা এটাকে নগদ বলে পরিগণিত করতে পারি। কিন্তু যদি এমন হতো যে নগদের কথা বলে নেই, শুধু হাবিবের নাম আছে, তাহলে আমরা ধরে নিতে পারতাম যে এটা হচ্ছে কি একটি ধারে। আবার বলি, যদি আমাদের কথাও বলে দেয় যে নগদে নাকি, তাহলে কি মুখ ফুটে বলে দিবে যে নগদে, আর নয়তো কিছুই বলবে না, শুধু লেনদেনটার কথা বলে দিবে। আর যদি ধারে বা বাকিতে হয়ে থাকে তাহলে এরও প্রবণতা দুটি, একটি হচ্ছে কি ধারে বা বাকিতে মুখ ফুটে বলে দিবে, অন্যথায় কোনো ব্যক্তির একবার স্পেসিফিক নাম বলে দিবে, যেমনটা এখানে বলেছে হাবিব, রহিম, করিম, এভাবে নাম বলে দিবে।
এখানে দেখা যাচ্ছে যে হাবিবের কাছে নগদে পণ্য বিক্রয় 30,000 টাকা। এখানে যেহেতু নগদ বলে দিচ্ছে তাহলে আমরা কি হাবিবকে প্রায়োরিটি দিতে পারবো না, তাহলে কি এই লেনদেনটা হচ্ছে নগদে। আচ্ছা, নগদে যখন বিক্রয় করা হয় ব্যবসায় নগদ টাকা আসে, অর্থাৎ কি আমাদের আয় হয়, আর এই আয়টার মাধ্যম কি বিক্রয়, তাহলে কি বিক্রয় হচ্ছে কি বৃদ্ধি পেয়েছে। বিক্রয় আয় যখন বৃদ্ধি পায় তখন কি আমরা এটাকে বলতে পারি ক্রেডিট, তাহলে কি বিক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট। আর এই যে নগদ সম্পদটা আমাদের বৃদ্ধি পেলো, আগে তো ছিল না, এখন বিক্রি করার দ্বারা আমাদের নগদের পরিমাণ বৃদ্ধি পেলো। আর এই নগদের পরিমাণ, নগদ আমরা জানি সম্পদ, আর এই সম্পদ বৃদ্ধি পাওয়ায় আমরা এটাকে বলতে পারি ডেবিট। তাহলে কি বলতে পারি, নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। চলুন লিখে আসি। চলুন এবার আমরা আমাদের পরবর্তী লেনদেনটা দেখে আসি, যেখানে বলা হয়েছে যে রহিমের কাছ থেকে মাল ক্রয় 3,000 টাকা। এখানে আমি আগে বলেছিলাম যে ধারে হলে ব্যক্তি অথবা মুখ ফুটে বলে দিবে, তা এখানে নগদ টগদের বা খালি কিছুই বোঝা যাচ্ছে না এমন কোনো আলামত নাই। যেহেতু এখানে রহিম নামক একজন ব্যক্তির কথা মুখ ফুটে বলে দিয়েছে, তা আমরা বলতে পারি এটা হচ্ছে কি একটি ধারে লেনদেন। যেখানে বলা হয়েছে রহিমের কাছ থেকে মাল ক্রয়, অর্থাৎ মালটি ধারে ক্রয় করা হয়েছে, অর্থাৎ যখন আমরা পণ্যটি নিয়ে আসি আমাদের ব্যয় বৃদ্ধি পায় এবং ওই ব্যক্তি আমাদের থেকে এখনও টাকা পায়, অর্থাৎ কি আমরা একটা নতুন করে একটা দায় সৃষ্টি করেছি। আর দায় বৃদ্ধি পেলে আমাদের কি হয়, এটাকে আমরা বলি ক্রেডিট, যেটা হচ্ছে কি প্রদেয় হিসাব ক্রেডিট। এবং কি আমাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে, ব্যয়টার নাম হচ্ছে কি একটি ক্রয়, আর এই ক্রয় হিসাব হচ্ছে কি আমাদের জন্য ব্যয় যা বৃদ্ধি পেয়েছে, এই জন্য আমরা বলবো ক্রয় হিসাব ডেবিট। তাহলে বলতে পারি ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। চলুন এবার আমরা আমাদের এখানে একটি ছোট করে ব্যাখ্যা দিই, যেখানে বলতে পারি যে ধারে পণ্য ক্রয়। চলুন এবার আমরা আমাদের পরবর্তী লেনদেনটি দেখে আসি, যেখানে বলা হয়েছে যে কমিশন পাওয়া গেল 500 টাকা। আমরা জানি যদি কোনো একটি হিসাব দ্বারা বোঝা না যায় যে ওটি কি প্রাপ্তি নাকি প্রদান, অর্থাৎ কি আয় নাকি ব্যয়, তাহলে আমরা ধরে নিব ওইটা হচ্ছে কি ব্যয়। যেমন কোথাও যদি আমাদের বলে দেয় যে ভাড়া, তাহলে আমরা কনফিউজড হব না যে এটা কি আয় নাকি ব্যয়, আমরা এটাকে ব্যয় ধরে নিব। একইভাবে যদি আমাদের বলে বেতন, আর আমরা যদি বোঝা না যায় যেটাকে আয় নাকি ব্যয়, অর্থাৎ আমি পেয়েছি নাকি আমি দিয়েছি, তাহলে আমরা এটাকে ধরে নিব ব্যয়। কিন্তু যদি এমন বলে যে কমিশন, এটা দ্বারা বোঝা যাচ্ছে না যে কমিশন কি আমি দিয়েছি, আমার কি টাকা কমেছে ব্যয় হয়েছে, নাকি কমিশন আমি পেয়েছি আমার আয় হয়েছে, তাহলে এই ক্ষেত্রেও আমি ধরে নিব ব্যয়। কিন্তু যদি এমন হয় যে ভাড়া পাওয়া গেল, পাওয়া কথাটা বলা আছে, বেতন পাওয়া গেল, এইভাবে যদি হয় তাহলে কি অবশ্যই কি টাকা আমি পাইছি, আর এই পাওয়া পাইলেই তো আমার তো আয় হবে নাকি। এখন এখানে আমাদের প্রশ্নে বলা হয়েছে যে কমিশন পাওয়া গেল, তাহলে কি পাওয়া যেহেতু গিয়েছে অর্থাৎ কি অবশ্যই আমি দেইনি, আর না দিলে কি
আমার তো ব্যয় হয় নাই, তাহলে এখানে কি হয়েছে? আয় হয়েছে, আমার টাকা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আমার নগদ নামক একটি সম্পদ বৃদ্ধি পেল। আর এই সম্পদ বৃদ্ধির উৎসটা কি? কমিশন প্রাপ্তি বা প্রাপ্ত কমিশন। এটা হচ্ছে কি আমার জন্য এখানে আয়। তাহলে আয় বৃদ্ধি পেলে আমরা জানি ক্রেডিট হয়, আর নগদ নামক সম্পদ বৃদ্ধি পেয়েছে, এই জন্য কি আমরা বলবো এখানে ডেবিট। তাহলে কি প্রাপ্ত কমিশন ক্রেডিট, সরি নগদান ডেবিট, প্রাপ্ত কমিশন ক্রেডিট। চলুন লিখি। এটার ব্যাখ্যা আমরা কি দিতে পারি? যে কমিশন পাওয়া গেল। আশা করি আপনারা এই সহজ সহজ কিছু ছোট ছোট যে সকল লেনদেনগুলো রয়েছে এইগুলোর আমি জাবেদা সলভ করে দেওয়ার ট্রাই করেছি। আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ।